কেনুলা কাঁদবে, একটা সিস্টার নাই, নার্স নাই, নার্সের অভাবে কেনুলা করবে যে এরকম কোনো উপায় নাই। ইঞ্জেকশন করবে পেটে ব্যথার জন্য, ইঞ্জেকশন করা কোনো মানে এইভাবে কর্মবিরতিতে রুগীদের সমস্যা, রোগীরা দুর্ভোগে পড়ে গেছে। বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। সোমবার সকাল থেকেই চলছে এই কর্মবিরতি। নার্স মোটামুটি 10টা টাকা নাই। 10টা টাকা নাকি? কি সমস্যা আছে? না, একটা মাস হচ্ছে ডাক্তার হচ্ছে নেওয়া নাই। ওষুধ দিচ্ছে, ওষুধ দিচ্ছে। এখন এখানে কি অবস্থা? এখানে কেউ নাই? এখানে কেউ তো উইলা চলে গেছে, নার্স চলে গেছে। নার্স কোথায় গেল দে? কর্মরত নার্সদের অভিযোগ, ঠাকুরগাঁ সিভিল সার্জন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও কাউকে না অবগত করেই ছাড়পত্র দিয়েছেন ডেপুটেশন পাওয়া নার্সদের। ডেপুটেশন বাতিল না করলে এই কর্মবিরতি অব্যাহত রাখবেন তারা। আজকে হচ্ছে আমাদের যারা আমরা সিনিয়র স্টাফ নার্স ডিউটিতে ছিলাম, আমাদের সকাল ডিউটি একজন ছিল, ওনাকে ফোন দেওয়া হলো, উনি ডিউটিতে কেন আসেনি। উনি তখন বলতেছে যে আমাকে অর্ডার করা হয়েছে ডেপুটেশনের জন্য, আমি ঠাকুরগাঁয় ডিউটি করতেছি। তখনই আমরা জানতে পারলাম যে আমাদের এখান থেকে 5 জন কাকে নেওয়া হয়েছে। ওই 5 জন কাকে নেওয়ার জন্য আমরা এখন আমাদের নার্স শর্ট, এই জন্য আমরা চাচ্ছি যে আমরা কাজ করবো না। আমাদের যে পোস্টিংগুলো আছে, আমরা যতগুলো মেয়ে আছে এখানে অতগুলোই কাজ করব। আমাদের দরকার হলে আমরা এখানে কাজ করব না, কারণ হচ্ছে আমাদের একা পক্ষে কাজ করা সম্ভব না। রোগী কেমন এখন? আমাদের রুগী অনেকগুলোই থাকে এখানে, প্রায় 60টার মতো রুগী। তারপর আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়, শুধু আমাদের ইনডোর যে তা না, ইনডোরে আমাদের বিভিন্ন ধরনের রুগী থাকে, মেল ওয়ার্ড থাকে, ফিমেল ওয়ার্ড থাকে, শিশু ওয়ার্ড থাকে। আমাদের এখানে পোস্ট 30টা, 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 30টা পোস্ট। 30টা পোস্টের মধ্যে আমরা 27 জন নার্সিং আছি, নার্স আছি, আর মিডওয়াইফারি আছে আমরা 4 জন। 4 জনের তো 2 জন আছে আমাদের পড়ালেখা করতে গেছে বিএসসি, এবং এই জন্য আমাদের নার্স অনেক শর্ট। এখন টিএইচএ ম্যাডাম অফিসে না আসে ওখানে বসে যে অর্ডারটা করিয়ে দিল, আমাকে জানালো, আমি একজন সুপারভাইজার, আমি ওদের রোস্টার ম্যানেজ করি। রোস্টার যে ম্যানেজ করি কাকে কোথায় কখন দিব, আমার 3 শিফটিং ডিউটি করতে হয়। 3 শিফটিং ডিউটি করতে গেলে এখন দেখছি যে মেয়ে আসেনি, অ্যাবসেন্ট আজকে, কী ব্যাপার? ওকে কল দিলাম, বলছে কি আমি তো এখানে জয়েন করে ফেলছি, কালকে আমাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কে দিল? অফিস থেকে। আমি অফিস থেকে দিল, আমি তো অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো খবর আছে, ওরা বললো যে না। তাহলে আমি জানলাম না, এখান থেকে ছাড়পত্র নিয়ে ওরা জয়েন করলো, আমি একজন সুপারভাইজার, সব নার্সদের ঢিল আমি করি। তো এই যে আমি অবগত না, এই বিষয়ে আমাকে জানানো হলো না, টিএইচএ ম্যাডাম আমাকে জানালো না। তাই এইটা কি হচ্ছে এই হাসপাতালে? এখন এরা বলতেছে যে আমরা কোনো কাজ করব না। এভাবে টিএইচএ ম্যাডাম যদি সবাইকে ছাড়পত্র দিয়ে দেয়, তাহলে এখানে আমরা টিএইচএ ম্যাডাম কি নিয়মিত অফিস করে? টিএইচএ ম্যাডাম তো নিয়মিত আসেন না, সমস্যা তো ওইখানে। উনি যদি নিয়মিত আসতেন, আমাদের দিকটা দেখতেন, তাহলে তো এই সমস্যাটা হতো না। কোথায় কখন কি আমাদের সাথে এই ব্যাপারে কোনো আলোচনাই হয় না। আমাদের সাথে এই ব্যাপারে আলোচনায় বসতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। কোনো উপজেলা থেকে বলে দিয়েছে নাকি যে ওরা দিবে না। আমি রানী শঙ্কর সুপারভাইজারের সাথে কথা বলছি, ওরা বলছে আমরা কোনো মেয়েই দিব না। জয়েন করার পর তারপরে ওরা এখান থেকে ছাড়পত্র নিবে। ম্যাটারনিটি ভিতর থাকা অবস্থায় কোনো ছাড়পত্র পায় না। আর একজন সিএল ছুটি নিয়ে এখান থেকে মাকসুদা নামে, সে তাকে 3 দিন সিএল নিচে দেওয়া হলো। 3 দিনের ভিতরে ওখানে সে কিভাবে জয়েন করলো আমাকে ইনফর্ম ছাড়া। আর এখানে ডেপুটেশনে যাওয়ার স্বার্থটা কি বুঝি না আমি। সবার বাড়ি ঠাকুরগাঁয়, ওদের বাড়ি ঠাকুরগাঁয়, নিজের স্বার্থের জন্যই ওনারা যাচ্ছে। আচ্ছা, এটা প্রায়োরিটিটা কিভাবে হচ্ছে? সিভিল সার্জন কিভাবে দিচ্ছে প্রায়োরিটি? ওইটা লোকালি অর্ডার করতে, এটা আমাদের ডিজেএনএমের অর্ডার ছাড়া আমরা হয়তো আগে যেটা নিয়ম ছিল ডিজেএনএমের অর্ডার ছাড়া হতো না। এখন সিভিল সার্জন স্যার নিজের ইয়াতে উনি ইয়া করতেছেন লোকালি। কিভাবে ছাড়তেছে? হ্যাঁ, লোকালি। এখানে কি এরকম কে আছে সিভিল সার্জন টাকা বিনিময়ে স্বার্থ করতে হচ্ছে? ওটা তো আমরা বলতে পারবো না, কারণ টাকা তো আমরা দেই নাই। এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তির শেষ নেই রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সটির শীর্ষ কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তারও নেই কর্মস্থলে।